যে হক কথা বইলা যদি মৃত্যুবরণ করি এত আল্লাহর কাছে দাম আছে। কথা কন ঠিক কি না? এখন আবার যে ভেবে বুঝাচ্ছেন সম্প্রীতি, আহারে আবার হিন্দু থেকে প্রার্থীও দিয়েছেন, ঠিক আছে বুঝাইতেছেন যে আমরা একদম তাদের খুব আপন। হিন্দুরা আমার সাথে কয় মাঝে মাঝে কিছু কয়, হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি, আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন, আপনি বন্যা হলে মানুষের পাশে যান, আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন, আমাদের উপরে কোনো ধরনের আঘাত হলে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন। এখন যা দেখতেছি হুজুর বুঝতেছি বুড়ের লেগে আইছে, বুড়ের লেগে। কথা ঠিক না বেটি? এরো দেখেন, এরো বুঝে যে ফার্ম দিতে হয়েছে, ফার্ম। আচ্ছা বলেন হুজুর, যদি কেউ মন্দিরটা পিছিয়ে রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি আমরা পূজার মধ্যে আসতে পারছি, এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে? আমার প্রশ্ন হলো যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না, আমার কথা হলো যে তুমি ভুল করছো, আমি ভুল ধরাই দিচ্ছি, তুমি অপব্যাখ্যা করছো, আমি ব্যাখ্যা করছি। তুমি যদি ঠিক থাকতা আমার বাপের শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার। তা আপনি দোষ করবেন, আমি দোষী বলছি, রাগ করে লাভ আছে? গুসা করে লাভ আছে? গুসা করে লাভ নাই। আপনি ঠিক হয়ে যান, সব ঠিক হয়ে যাবে। কথা বল ঠিক না বেঠে? এই জন্য মুনাফিকের আলামত কয়টা? কি নতুন নাকি এরকম কি সামনে বই এমনি ছেড়েছে অঞ্জন বাড়ি ফেল চাইছ নাকি কিছু পড়াশোনা করেছে বেটা? মুনাফিকের আলামত কয়টা? কথা কস না তো হ্যাঁ ভাই, এমনি মানে হ্যাঁ মনে পৃথিবীর কেউ নাই, হ্যাঁ বাড়ির কথা মনে হয়ে গেছে, গরজনে খিতা করেছে কেমনি করবে বাবা, একটা লোরিস বাবা সামনে বই তো। মুনাফিকের আলামত কয়টা? আর জোরে। এক নম্বর হলো কথা বললে কি বলে? এই মিথ্যাবাদী সমাজে আছে না নাই? যার মধ্যে মিথ্যা পাওয়া যাবে সে কি মুমিন না মুনাফিক? দুই নম্বর কি? ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, এমন ওয়াদা ভঙ্গকারী লোক আছে না নাই? তিন নম্বর হলো ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করে। এই তিনটা আলামত যার কাছে পাওয়া যাবে সেই লোকটাকে মুমিন না মুনাফিক। এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বাস এই পর্যন্ত থাকেন আপনারা। তাহলে আমরা মুনাফিক হতে চাই না, আমরা মুমিন হয়ে চলতে চাই। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ অত্যন্ত সাকসেস। এক, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে তারাই হবে লাভবান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া বাকি যা আছে তারা কি ক্ষতিগ্রস্ত? তারা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জবানের মধ্যে আল্লাহর নাম ছিল। কার নাম ছিল? হাতের মধ্যে বান দিছে, জামাটা খুলছে, খুললে একবারে বালুর মধ্যে কি করেছে? খেসরাইছে, গরম বালু, যে বালুর মধ্যে পা রাখা যায় না, ওই বালুর মধ্যে কি করেছেন? পেটটা ফেলে দিয়ে একদম এমন ভাবে খেসরাইছেন, পেটের চামড়াগুলো উঠে গেছে, পেটটা সাদা হয়ে গেছে, আর উপর দিক দিয়ে পানি ঝরতেছে। বেলালকে বলা হয়, বেলাল এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করে দাও। এবার সে ডাক দিয়ে বলতেছে, আমার জীবন চলে যাবে, আমার রবের কথা ছাড়তে পারবো না। বেলালের পিঠের মধ্যে লোহা গরম করে আগুনের চেক দিয়েছে, বলছে তুমি কি করো? তুমি আল্লাহর নাম ভুলে যাও। বলছে সম্ভব না। শেষ পর্যন্ত লোহাটা গরম করে জিহ্বার মাথার মধ্যে লাগিয়ে দিয়ে বলেছে আল্লাহর নাম ছেড়ে দাও। বলছে যে আমার পক্ষে সম্ভব না। ওই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ অল বডি আমাকে পচাইতে পচাইতে একদম নিঃশেষ করে দাও, আমার জিহ্বাটা ভালো রেখো। রহিমা বলছিল, হে স্বামী অল বডি পচে যাক আপত্তি নাই, জিহ্বাটা কেন ভালো রাখতে বলেছেন? তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন, জিহ্বাটা ভালো রাখতে বলেছি এই জন্য আমি যেন আল্লাহর জিকির করতে পারি। এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোর? নাকি গায়ের জোর না ইমানের জোর? তাহলে পেশি শক্তি দিয়ে কথা চলে না, ইমানের হিম্মত লাগে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, এ বেলাল
এ বেলাল, হ্যাঁ মাইক দিতে পারো, 7টা জামাত না 7:30? 7টা। হ্যাঁ বেলাল, এ বেলাল, আমি তোমাকে বলতে চাই, তোমার হাতের মধ্যে বান দিয়ে তোমার পেটের চামড়া উঠাইয়া ফেলা হয়েছে, তোমার পিঠের মধ্যে গরম ছেক দেওয়া হয়েছে, তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে লাগিয়ে জিহ্বার মাথা পুড়িয়ে দেওয়া হয়েছে, এরপরও তুমি আল্লাহর নাম জপতেছো, তুমি কি ব্যথা পাও না? তখন বেলাল বলছিল, তোদের হাজার আগুনের কষ্ট দেওয়ার চাইতে আমার জবানের ভিতরে আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। গায়ের জোর না ইমানের জোর? যারা ইমানদার তারা ভয় করে কথা বলে না, কথা বলেন ঠিক না বেঠে? যারা ইমানদার কখনো তারা ভয় করে সত্যকে গোপন রাখে না, কথা বলেন ঠিক না বলেন? এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন কষ্ট আর কষ্ট, তখন ওই মুহূর্তে একজন মানবতার ফেরিওয়ালা, যার নাম হলো হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তিনি আর ঘরে বসে থাকে নাই। আজকে পেন্নায় যদি একটা ঘরে আগুন লাগে, পাশের বাড়ির মানুষ যদি আগুন দেখে, তার প্রথম কর্তব্য হলো আগুনটা নিভাইতে দৌড় দেওয়া। আজকে যদি একটা হিন্দু সন্তান পানিতে পড়ে যায়, তার প্রথম দায়িত্ব হলো ধর্মের কোনো দোহাই দিয়ে নয়। একটা হিন্দু ছেলে পানিতে পড়ে গেছে, তার প্রথম দায়িত্ব সে মুসলমান হলো ওই হিন্দু সন্তানটাকে পানি থেকে উত্তোলন করা। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই হলো ধর্ম। এই দেশে মানবতা, অনেকের মানবতা থাকে না। এই মানবতাকে হৃদয়ে স্থাপন করতে হবে। এই মানবতা রেখে কথা বলতে হবে। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। আপনাকে অনুরোধ করে বলছি, মানবতার ফেরিওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনে দৌড়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাইয়া বললেন, বেলাল তুমি কার জিকির করো? বেলাল বলছেন, আমি আল্লাহর জিকির করি। কার জিকির করি? তোমার গায়ের ভিতরে আগুনের সেক দেওয়া হয়েছে, তোমার পেটের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে, তোমার জিহ্বার মধ্যে আগুনের সেক দেওয়া হয়েছে, এরপরে তুমি আল্লাহর জিকির করো। তুমি যে আল্লাহর জিকির করো, আল্লাহ জানে কি জানে না? কয় আল্লাহ তো জানে। আল্লাহ দেখে কি দেখে না? কয় দেখে। আল্লাহ শুনে কি শুনে না? কয় শুনে। কয় তোমাকে তারা মারলো কেন? কয় আল্লাহর জিকির জোরে করার কারণে। আবু বকর সিদ্দিক বললেন, ঠিক আছে, তুমি একটু আস্তে আস্তে জিকির করো। এবার বেলাল বলতেছেন, আবু বকর এতক্ষণ তারা আমাকে কষ্ট দিয়েছে, আমার গায়ের মধ্যে লাগে নাই, এখন তুমি যে বলছো আল্লাহর নামটা আস্তে আস্তে বলার জন্য, এই কথাটা শুনে হৃদয়ে বড় আঘাত পেয়েছি। তুমি আমাকে কি বলছো? তাদের ডরে আমি আল্লাহর নাম আস্তে বলবো, এটা একটা কথা হইলো? কই তোমাকে মারতেছে এই জন্য বলছে একটু হিকমত করার জন্য। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে দ্বীনের পথে ডাকতে হবে হিকমতের মাধ্যমে, কৌশল করে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। তুমি একটু কৌশল করে আল্লাহকে ডাকো না। এবার বেলাল বললেন, আবু বকর অনেক কষ্ট পেয়েছি। মাটির পাতিল চিনো? মাটির পাতিল? মাটির পাতিল যখন কারো বাড়িতে বিক্রি করতে যায়, তখন টুকা দিয়া দেখে পাতিলটা ফাটা নাকি ভালো? বলুন, মাটির পাতিল কি নাকে লাগাইয়া দেখে নাকি টুকা দিয়া দেখে? সব জিনিস কিন্তু নাকে লাগাইয়া কিনে না। কিছু আছে চোখে দেখে কিনে, কিছু আছে টিপ দিয়া কিনে, কিছু